শিশু একাডেমিতে একদিন একটা শো হয়েছিল, বাম্বারি শো। হ্যাঁ। সেই শোতে আমরাও ছিলাম সাডেন। তো ওই শোতে বাচ্চু ভাই বসে বসে একটা টুলের উপরে বসে বসে এরকম কিবি কিবি করছে হাত দিয়ে। তা আমি কি বললাম যে বাচ্চু ভাই এটা কিভাবে সম্ভব আপনার দ্বারা? এইভাবে শুধু সুন্দর একটা উত্তর, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ইয়েস, কি অদ্ভুত উত্তর! আমরা খুব অনেক বকা কিছু খেতাম বলতে পারতো কিন্তু লোকটা, এই কর ওই কর এই কর ওই কর, হ্যাঁ। কিচ্ছু বলে নাই। প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিস। এবং সারাদিন দেখতাম অফিসে যখনই গিটার মানে হচ্ছে ওর একটা সঙ্গী, ঘুমানো, খাওয়া, সব সারাক্ষণ 24 ঘন্টার মধ্যে সে ওই যে আছেই। টেলিভিশনের মধ্যে অ্যাড বাজে, ওটার সাথে সাথে উনি বাজাচ্ছে সারাক্ষণ। সারাক্ষণ ঘুমাতেও গিটার নিয়েছে, কি এরকম একটা একটা মানুষ। অসম্ভব, মানে গিটার ছাড়া উনি গান মানে মিউজিক পাগল বলতে যা বোঝায় আসলে, আসলে আসলে আসলে। আসলে তাই। বাচ্চু গিটার ভাইয়ের পাগল। বাচ্চু ভাইয়ের একটা খারাপ দিকের কথা বলি, খেতে খুব ভালোবাসতেন উনি। হ্যাঁ। খাওয়া দাওয়া খুব অবহেলা এটা করে খারাপ ফেলতেন। বলছো street কেন? food তো খুব ভালো পছন্দ করতেন। জিনিস। আর খারাপ ওই- বলছো কেন? এটা হচ্ছে আপনার কোনো শোতে যেতে, কোনো আপনার ইন্টারেস্টিং আমাদের যখন শো করতাম, তো উনি বাই রোড খুব পছন্দ করতেন আর ড্রাইভ করতে পছন্দ করতে বেশি। তো চিটংয়ের ভাষায় বলতো যে সিঙ্গারা তো জারগই, এই তো ডালপুরি তো জারগই, আহা রোমেল তুই ঘুমাচ্ছিস, সিঙ্গারা তো গরম গরম ভাজতেছে এখন। আহা। গাড়ি দাঁড় করায় তখন আমি যে, আরে বস আপনি বলবেন না এটা? না তুমি তো ঘুমাচ্ছ, তোমাকে আমি কেউ টাকা, আমি না বস, আপনি যেটা ইচ্ছা করবেন বলবেন। তো খেতে পছন্দ করতো, খাওয়াতে পছন্দ করতো। মানে এমন কোনো, মানে আমি আমার লাইফে মানে 15-20 বছর ওনার সোলো ক্যারিয়ারে, ব্যান্ড ক্যারিয়ারে যত বছরই ছিলাম, আমি দেখছি ওনাকে, মানে উনি, আপনি খাবেন, দুপুরবেলায় গেছেন উনি আপনাকে না না খাওয়া খেয়ে ছাড়বে না, হ্যাঁ। এইটা ওনার মধ্যে ছিল। নকিব ভাই, হ্যাঁ, এই বাচ্চু ভাইয়ের এই ভার্সেটাইলিটি আর জীবনে আসবে বলে মনে হয়? এই অবস্থার একটা মানুষ। আমি কিন্তু সত্যিকার অর্থে তুমি যে কথাটা বললে না, এটা ভেরি রেয়ার কোয়ালিটি। এটা এর যে ভার্সিটালিটি এবং ওর যে প্লেইং স্টাইল বলো, এবং তার এটা কিন্তু আমি বলি একটা ফিলোসফি, সবার মধ্যে এটা কিন্তু থাকে না। ওর বাজানোর প্যাশন, বাজানোর স্টাইল, টোন সিলেকশন সব কিছু মিলিয়ে কিন্তু Exactly. ফিলোসফি, এটা সবার মধ্যে হয় না, এটা হবে না। ওরে বাপ রে এবং বাপ। এরকম মিউজিশিয়ান পাওয়া যাবে কিনা আই ডাউট। ডেডিকেটেড একদম। অসম্ভব ডেডিকেটেড। ডেডিকেটেড থেকেও কি Passionate. আর নতুন আরো আর কিছু বলা যায় বলবো না? আসলে, হ্যাঁ ওটাই। তো নকিব ভাই সুন্দর বলছেন কথাটা, যে ফিলোসফি। ওনাকে কলকাতা থেকে মানে আপনার বিশাল একটা দল, ওনাকে কলকাতায় গেছি আমরা, ওটার সার্টিফিকেটটা আমাদের এখানে ছিল, ইউ আর এ ফিলোসফার, আহ, আমরা আপনাকে, আপনি ভগবান, আপনাকে আর কিছু বলতে চাই না। হ্যাঁ, আশ্চর্য একটা মানুষ গিটার নিয়ে দাঁড়ায়, টেলিভিশনে একবার শো করলো 8 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা কিভাবে সম্ভব একটা মানুষের পক্ষে? তাও মানে কি আপনার সে টায়ার্ড হয় না? মাঝখানে একটু বলি, সরি, আমরা লস অ্যাঞ্জেলেস থেকে আসলাম, লস অ্যাঞ্জেলেস থেকে মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে ঈদ করলাম, ঈদ করে সেই 8 ঘন্টা বাজালাম। হায় 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 হায়। এবং ওখানে 1 ঘন্টা বাজানোর কথা, আগুন ভাই, বুঝছেন? সেটাই, আমরা বসকে তো দেখলাম আপনি তো, চিনেনই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে 1 ঘন্টা আপনি যদি বলেন যে গান গাইতে বেশি পছন্দ করতেন, হ্যাঁ। গিটার বাজাতে পছন্দ করতেন বেশি, তো যে 1 ঘন্টা আমাকে একটু করে ডাকলো, একটু এদিকে আসবি? হ্যাঁ। জি বস। আমার তো মানে প্রাণ আসে আর যায়, ভাষায় কখন যাবো বস। তো বস বলে যে এখন 1 ঘন্টা না, আমার মনে হয় ওরা বললো যে যদি পারি সকালে একসাথে নাস্তা করতে বলতেছে। এখন আমার ভেতরটা একরকম, বাইরেটা এখন, কারণ উনাকে ওনার মূল নষ্ট করা যাবে না। আমি তো অবশ্যই বস, অবশ্যই পিছনে বস প্লিজ। তো করছি আমরা। উনি মানে আসলে উনার উদ্দীপনা দেখলে, মানে উনার এক্সাইটমেন্ট দেখলে কিন্তু কারো টায়ার্ড লাগার কথা না। হ্যাঁ,